গাইস ওয়েলকাম টু মাই ব্লগ। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। সকলেকে শুভ সকাল। এখন বাজে সকাল 6:30। আমি ফজর টাইমে উঠে পড়ছি, উঠে নামাজ পড়া অনেকক্ষণ ধরে ফোন টোন চালাইতেছিলাম, অনেক কিছু শিখতেছিলাম। তো গাইস এখন বাজে দেখেন সকাল, ফ্রেশ, চারপাশে একটা ভালো ভিউ আছে, চারপাশে সব ফ্রেশ, সব কিছুই নতুন। এখান দিয়ে সব কিছুই সুন্দর লাগতেছে দেখতে। রুমটা খালি একটু অবসালো, কিন্তু আমি এখন রেডি টোটালি। এখন আমি টোটালি রেডি হয়ে বাসায় মানে আজকে সকাল সকাল ওঠার রিজনই হলো টুডে আই এম গো টু মাই হোম। মানে আজকে আমি আমার বাসায় যেতেছি। সবাই দোয়া করবেন আমি যেন সেফলি যাইতে পারি। অবশ্য বেশি দূর লাগবে না, উত্তরা থেকে গাজীপুরে যাইতে সর্বোচ্চ গেলে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। আর এখন বাজে 6:30। এখন আমি রিক্সা পাবো না, এইখান থেকে যে বিএনএস যাবো, যার কারণে আমার একটু হোল্ড করা লাগতেছে। অবশ্য বেশিক্ষণ লাগবে না, এখনই বের হয়ে যাবো। অবশ্য আপনারা দেখতে পারবেন আজকে অনেক দিন পরে ব্লগ করতেছি। ব্লগ বলতে রিলস তো অবশ্যই রেগুলার আপলোড করা হয়, কিন্তু ব্লগটা আপলোড করা হয় না টোটালি। রুমটা আটকে দিই, পরে আটকানো বইলা যাবো, যার কারণে এখনই আটকায় দিয়া একবারে রেডিমেডি হয়ে গেছি। যেহেতু ব্লগও স্টার্ট করছি, তাহলে এই যে আমার ব্যাগ অলরেডি রেডি, আর পিছনে থালা বাসন আছে, এগুলো ধুয়ে রাখা হয়েছে। আর এই যে এই ব্যাগ নিয়ে এখন আমি চলে যাবো বাসায়। অবশ্য কাপড় চোপড় নাই, তাও অল্প কিছু কাপড় চোপড়, তাও পুরো ব্যাগ ভরে গেছে। তা এখন রুম টুম তালা মাইরা, বাতি ফ্যান সব অফ করে চলে যাব বাসার দিকে। বাসা থেকে আসবো কিছুদিন পরে। কিন্তু আজকে বাসায় যাওয়ার মূল রিজন হলো আমার নানা মারা গেছে। ওনার মারা যাওয়ার 40 দিন হয়েছে আজকে, যারা বলে 40 বাঙালি ভাষায়। আজকে 40 ওনার মিলাতে যাবো। আপনারা সকলে দোয়া করবেন আমার নানার জন্য, ওনাকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করে। উনি যদি জীবনে কোনো পাপ কাজও করে থাকে, আমরা তো ভাই জানি না যে মানুষ জীবনে পাপ কাজ করে কি না করে। হইতে পারে ওনার দ্বারা, তো উনি একটা মানুষ, ওনার দ্বারা পাপ কাজ হতে পারে, অনেক মানুষ অনেকে কষ্ট পাইতে পারে, যার কারণে এটার তো বিচারা যায়। তাও আপনারা সকালে দোয়া করবেন যেন আমার নানারে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌসের, মানে জান্নাতের যে সর্বোচ্চ মাকাম, এটা দান করে। আপনাদের কাছে এটাই দোয়া রইল। এবং আমার দাদা মারা গেছে আজকে 7 বছর, ওনারও আজকে একটা দোয়া মাহফিল চলবে, আপনারা সকলে দেখবেন, ব্লগে দেখবেন। আজকে এটা অবশ্যই একটা সেট টাইপ ব্লগ হবে, কিন্তু তাও আপনারা সকলে আমার নানা দাদা দুজনের জন্য দোয়া করবেন। এবং রাস্তায় দেখা হয়ে যাচ্ছে সকলের সাথে। এখন আমরা তাহলে বের হয়ে যাই, সকাল হয়ে গেছে। তো বাই। গাইস কিছুক্ষণ হইলো বাসায় আসলাম, এসে ফ্রেশ হইলাম, আস্তে করে শুইলাম, কাপড় টাপড় খুলে শুয়েছে। অনেক ঘুমিয়ে যাচ্ছে, রাত্রে ঘুমাই নাই, এখন একটু রেস্টের দরকার। আবার এখন বাজে বাসায় আস্তে আস্তে প্রায় 9টা বেজে গেছে, 9টা বাজে। এখন আস্তে ধীরে একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে 11টার দিকে ঘুম থেকে ওইটা গোসল করে সব কিছু এটে করে পরে আপনাদের সাথে পরে আমরা মিলাতে দেখা হইতেছে। সকালে ব্লগে থাকবেন, ভালো লাগলে সবাই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটু পরে একটু রেস্ট নিয়ে নিই, পরে আপনার মিলাতে যে আপনাদের সাথে দেখা হচ্ছে। ঘুম ভাঙা কোনো সকালে সূর্যটাকে দেখা, আর মোরা কোনো দুপুরে গুনগুনিয়ে গাওয়া, অধরা সব পথিকের সবটাই ভালো লাগা। আর জানালার ওই কাজটায় So guys, now I am to be ready. এখন মাঝখান দিয়ে যে গ্রামের কিছুক্ষণের জন্য ঘুরতে গেছিলাম, ওই সময় পুকুর পাড়ে সিনেমেটিকগুলো তো দেখলেনি। এরপরে এখন বাসায় আসলাম, রোদের মধ্যে ছিলাম অনেকক্ষণ, কালো কালো লাগতেছে নিজের কাছে, কিন্তু
গোসল টোসল হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে জাম্মু ডাকতেছে, এখন রওনা দিয়ে দিব। তো সামনে কথা হবে গাড়িতে, ঠিক আছে? গাইস আবার ফিরে আসছি ব্লগে। গাইস কাহিনী হলো, নানা বাসায় গেছি, পরে মিল্লার টিল্লাদের সময় তো ভাই আর ইয়ে হয় না, গেলাম, সবার সাথে দেখা হলো, মামা খালু ফুফা সবার সাথে দেখা হলো, ভাগ্নি থেকে শুরু করে ভাই যা আছে সবার সাথে দেখা হলো, সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম, জুমার নামাজ পড়লাম। যাইতে যেতে অনেক লেট হয়ে গেছিলো, বুঝছেন, অনেক সময় গেল, গাড়ির সমস্যা দিল, রাস্তায় ঠিক করলাম, এরপরে গাড়ি নিয়ে যাওয়ার সময় পরে যাইতে যেতে জুম্মার টাইম হয়ে যায়। পরে আর উপরে যাওয়া হয় না, প্রথমে যাইলাম, জুম্মার নামাজটা শেষ করে পরে আপনার ইয়েটে করে বেরোলাম। পরে শুরু হলো মোনাজাতের পরে খাওয়া দাওয়া শুরু, মেহমানদের সবাইদের কাছ থেকে খাওয়া দাওয়া, মানে সবাইকে খাওয়া দাওয়া করালাম। খাওয়া দাওয়া করানোর পরে বেরোলাম, সবাইরে বিদায় নিলাম, কারণ ভাই বাসায় আসা লাগবে। এখন আবার শুক্রবার দিন ভাই, সারাদিন তোর ঘরে ওই জায়গায় থাকলে তো আর হবে না। দোয়া টোয়া পইরা সব কিছু করে সবার কাছ থেকে ভালো মতো কথাবার্তা বলে সবার সাথে মোটামুটি কথা বলছি। বলার শেষে সবাই আমার লাইফ নিয়ে জিজ্ঞেস করলো, আমি বললাম যে এই সেই, ওরা আমাকে কিছু টিপস দিল, ওই টিপসগুলো নিলাম, অনেক উপকারীও আছে তাদের টিপসগুলো। তার মধ্যে এখন হলো আমি বাসায় আসছি, আমার ফ্রেন্ড নিয়ন ওর আমি কল দিলাম, বন্ধু চল শুক্রবার দিন কোনো জায়গায় ঘুরতে যাই। কারণ আমরা তো নর্মালি ভাই বাইক নেই, বাইকটাকে আমি ভাই চালাই না, মানে চালানো পারি কিন্তু বাইক ফ্যামিলি দেয় না, নর্মালি বলে যে 4 চাকার কথা। কিন্তু আমার বাড়ি দেখেন ভাই, মাটির বাড়িতে আমি ব্লগ করতেছি, ওই জায়গায় কি গাড়ি আর ঢুকানো যাবে? এই জন্য আর কি গাড়িও হইতেছে না, বাইকও হইতেছে না। এখন যাই দেখা যাক কই যাওয়া যায়, এই কোনো প্লেসে গেলে আপনাদের অবশ্যই দেখাবো, যদি হয়। নাহলে আজকে ব্লগ এই পর্যন্তই, কিন্তু যদি হয় তাহলে সামনে আরও ব্লগ দেখবেন। থ্যাংক ইউ সো মাচ, ব্লগে থাকেন। দেখেন বাইরে যায়, এখন ফোনটা চার্জে লাগায় পরে ব্লগ করতেছি, চার্জটা হইলে মানে চার্জটা হইলে পরে খুইলা পরে দেখি বাইরে যাই একটু ঘোরাঘুরি করি। শুক্রবার দিন চারপাশে মানুষ থাকবে অনেক, আজকে জানি, তা দেখা যাক, চেষ্টা করব ভালো করে ব্লগ করার জন্য। অবশ্য ওই জায়গায় যেয়ে ব্লগ করা যায় না, কারণ মনে করেন ওই জায়গায় মনে করেন মানুষকে খাওয়াইতেছে, ওইটা কি ভিডিও করা যাবে? আর হলো মুনাজাতের সময় ওইটাও তো ভিডিও করা যাবে না। আর এছাড়া আমি ওই জায়গায় বেশিক্ষণ থাকিও না, এই জন্য আর ব্লগও করা হয়নি। সো আপনারা সামনে একটা ব্লগ বলতে একটু পরে, কিছুক্ষণ পরে যদি আমি ঘুরতে যাই বা কোনো জায়গায় যাই, যদি আড্ডা দিই ফ্রেন্ডের সাথে, তাহলে তো আর ব্লগ এই পর্যন্তই। কিন্তু যদি না যাই, আড্ডা না দিয়ে যদি কোনো জায়গায় ঘুরতে যাই, তাহলে এইসব আলাদা। তাহলে দেখতে থাকেন।